জানি আমাদের ভালো থাকতে হবে আর ভালো রাখতে হবে, আর জীবনের প্রতিটা মুহূর্ত উৎসবের মতো উদযাপন করতে হবে। আর এই উদযাপনের কথা বলি, আমরা বলি জীবনে উপলক্ষ ছাড়া উদযাপন করা যায়, উদযাপনের জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। আমি বলি জীবনের সকল উপলক্ষকে যদি উদযাপনের কারণে পরিণত করা যায় তাহলে জীবন হয়ে ওঠে আরো বেশি সুন্দর। Hello everyone, first and foremost it's my utmost pleasure to be here. Thank you so much for having me. First and foremost, I am a young up-and-coming actor, and this is all I've known for all my life. Ever since I was a child, I've just been sort of in the field of culture, being on stage. My father is a prolific writer, and I come from a long family of dancers, so I suppose the apple doesn't fall far from the tree. I'm immensely honored, and I'm extremely happy that I can now assimilate myself into the world of film and art that is Bengal. I'm not going to lie, I need to learn much more. I want to be a part of the city that is Kolkata. I want to be in the presence of such eminent personalities so I can learn and grow. Thankful to you, sir. ভীষণ সুন্দর একটা ডোকরার মূর্তি এবং হ্যাংলার এই মাসের ম্যাগাজিন যেটাতে রয়েছে বেলার নানা রান্নার ঝলক, সম্মাননা, আমি বলবো ভালোবাসার আদান প্রদান, বরং বলি পরিবারের সদস্যের মধ্যে না শুধু ভালোবাসার আদান প্রদানটুকুই হয়। বেলা এবং তার সঙ্গে বহুরূপ আমাদের সকলের মন মাতাতে বলবো এবং আমাদের সকলের মনে জায়গা করে নিতে একই সঙ্গে আছে দুটি ছবি, অবশ্যই দেখা যায় এবং ডেটটা সবাই মনবন্দি করে রাখুন। উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করছেন আমাদের বেলা। ঋতুদিকে কি সুন্দর বেলা নামটাতেই বড় সুন্দর লাগছে এখন, একটা ভীষণ সুন্দর গাছ, এটা বোধহয় অনেক কিছু বোঝায়, একটা খুব সুন্দর সিম্বল, এটা প্রতীকী। এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে হ্যাংলা হেসেল, এবং এই মাসের হ্যাংলা হেসেলের এডিশনটা একটু স্পেশাল কারণ এখানে রয়েছে বেলার রান্নার ঝলক। সেই মানুষটা এক ডাকে কখনো সারা দিনই এমন নয়, এবং উল্টোটাও ঘটেছে। আমি কোনো কিছুর জন্য যেটা হয়তো অন্যের কাছে মনে হতে পারে যে না এটা না গেলেও চলে, কিন্তু ঋতুদিও সেটাকে কোনোদিন ডিনাই করেছে, সেটা হয়। বিশ্বাস করুন আজকে সত্যি এটা আমাদের এখানে আসার প্ল্যান ছিল না, অন্য প্রমোশন ছিল, আমি পাশেই ছিলাম একটি চ্যানেলে, কিন্তু ঋতুদি যখন বললো তুই তো এখানেই আছিস, তোকে আসতে হবে, আজকে আমার বেলার মিউজিক লঞ্চ, তো সেই মানুষটাকে কখনো না বলা যায় না। এই পারিবারিক একটা টান, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান, এবং যেটা উনি বলছেন যে হ্যাঁ সত্যি তাই, বাংলা ছবি মানে উৎসব, এবং উৎসব তো প্রত্যেকের মনে, প্রত্যেকের ঘরে, গোটা বাংলা জুড়ে। এবং 29 তারিখে আমরা এখন এই উৎসবের প্রাক মুহূর্তে এসে পৌঁছে গেছি। মা আসছেন, তার আরাধনায় আমরা নিযুক্ত হব, কিন্তু তার আগে থেকে যে বাংলা এবং বাঙালি যে সবসময় সিনেমা দেখতে পছন্দ করেন, সিনেমার উৎসবে মেতে থাকতে পছন্দ করেন, সেটা কিন্তু আমার মনে হয় তার নির্ঘণ্ট বেজে যাচ্ছে আগামী 29শে অগস্ট, কারণ বেলাও রিলিজ করছে, আর একদিকে আমার একটা নতুন ছবি বহুরূপ সেটাও রিলিজ করছে। এবং সেই সবটাই উৎসব সার্থক তখনই যখন আপনারা সবাই আসবেন, আপনারা আপনাদের মাধ্যমে প্রচার করবেন, যাতে সমস্ত মানুষ বাংলা ছবির প্রতি সমানভাবে আকৃষ্ট হয় এবং প্রত্যেকটা বাংলা ছবিকে উৎসবের ন্যায় পালন করে, উপভোগ করে। তাই আমার অনেক অনেক কনগ্রাচুলেশন আমার তরফ থেকে, বহুরূপ টিমের পক্ষ থেকে বেলাকে। সোহম, আপনাদের কাছে সোহম, আমার প্রিয় বিট্টু এখানে আছে এবং ওরও ছবি আসছে, বহুরূপ, ওর জন্য একটা হাততালি হোক। অনেকগুলো রোল একসাথে করেছে, 7 ক্যারেক্টার্স টুগেদার, শি হ্যাজ অ্যাক্টেড like 7 different characters and 7 different avatars in the same film, so that was quite a quite something, and very very proud. এবং বহুরূপ এবং বেলা যার আদ্য অক্ষর দুটোই কিন্তু ব, তাই আপনারাও প্লিজ ছবিটা দেখবেন, সবাই খুব আনন্দ করে। দুটো ছবি, দু রকমের ছবি হয়েছে, এবং আশা করব বাংলা সিনেমা এখন প্রাইম টাইম পেয়েছে এবং বাংলা সিনেমা ভালো শোজ পেয়েছে, সো ডেফিনেটলি এই ছবিটা সবাই আনন্দ করে দেখবেন এবং আপনাদের constructive criticism দেবেন। আর I am very thankful that today we have Vasu with us. He has actually he has taken time out for this occasion because he has a flight very soon.
Very, very thankful to you, Basu, and I'm very thankful to your father, our Honorable Governor, who has just watched our film Goodbye Mountain and also signed a beautiful, he has sent us a beautiful message on our Bela's poster. So we are very thankful to your father and mother both. So আমরা এবার চলে যাব নেক্সট আমাদের মিউজিক লাঞ্চটা হয়ে আমরা যায়। সবাই ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, ঋতুদি কিন্তু আমরা- জাস্ট হাতটা এরকম করে বলে দিয়েছে যে আমরা এক্সাইটেড। রণজয়, সৌলতা, সমলতা আচার্য চৌধুরী, Racist, তমগ্ন চ্যাটার্জি, ইক্ষিতা মুখার্জি, অমিত চট্টোপাধ্যায়। একটু লুকিয়ে গিয়ে শেড চেঞ্জ করলে কিছু? হ্যাঁ, আমি বলছি তো। আমার বর করতে হবে। এই তুমি এসো। কেন আমরা তো একসাথে কাজ করেছি কত? আরে এবার হ্যাঁ, আবার হতে বর্ব হবে, হয়ে। বর ছিনিয়ে নিতেই হবে আমাকে। বর ছিনতাই নাকি বরের নাম ছবির? হ্যাঁ, এই পরের নামও ঠিক হয়ে গেছে, বর চিন্তাই। একজন অনিলাবদাকেই বলি না। ব্যাস আসুক আজকে ধরছি আমি। হ্যাঁ ব্যাস, তাহলে আমাদের পরের ছবি রেডি। বর চিন্তাই। এই এসো, বর কোথায় যাচ্ছ তুমি? বর পালিয়ে যাচ্ছে আমার। বলো সবাইকে ছবি করে কেমন লাগবে? একদমই। তোমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করবো, তোমাকে কিভাবে পাচ্ছি এই ছবিতে? আমি এই ছবিতে বেলার বড় বৌদি। আমি পদ্মনাভদার মানে বেলার যে বড় দাদা তার স্ত্রী। ছবিতে আমার উপস্থিতি খুব কম সময়ের জন্য রয়েছে, কিন্তু সেই সময়ে যে সময় বেলার জীবনে একটা ঝড় ওঠে, সেই সময় পরিবার থেকে বেলার অ্যাকচুয়ালি একটা সাপোর্ট দরকার ছিল। সেই ছোট্ট সাপোর্ট যেটা বেলা নিজের পরিবার থেকে এক্সপেক্ট করেছিল, যে কাউকে বোঝাতে পারছিল না নিজের ক্রাইসিসটা এবং কেন নিজেকে পায়ের জমি তৈরি করতে হবে, সেইটুকু আমি বেলাকে বুঝতে পারি এবং সেই সাপোর্টটা আমি বেলাকে দিই। তো এটা শুধুমাত্র বৌদির চরিত্রই নয়, মেয়েদের তো আসলে ঘরে এবং বাইরে দু জায়গাতেই লড়াই করতে হয়। তো সেই একটা মিথও ভাঙা যে মেয়েরা লড়াইটা না হয় বাইরের সবার সাথেই করুক, ঘরে অন্তত মেয়েরা মেয়েদের শত্রু নয়, ঘরে তারা একে অপরের নির্ভরশীলতা, একে অপরের ভরসা। একদমই। আর বেলাদের মতন একজন মানুষকে নিয়ে ছবি, তোমার কাছে যখন স্ক্রিপ্টটা এলো, তোমার কি মনে হয়েছিল? দেখো, পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়কে আমি একেবারে তার শুরুর দিন থেকে চিনি এবং অনিলাভ চট্টোপাধ্যায় বরাবরই ছক ভাঙা বিভিন্ন বিষয়ে নিজের নজির রেখেছেন। বেলাদেরকে নিয়ে যে উনি ছবি করবেন এটা আমি জানতাম না, কিন্তু আমি বুঝতে পারি যে যে সময় আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এখন তো আমরা নারী স্বাধীনতার কথা খুব বলি, সেই জায়গা থেকে বেলার গুরুত্ব অপরিসীম। তার কারণ আসলে বেলাদের যে রেসিপির বই সেটা আমাদের বিয়েতে উপহার স্বরূপ আসে, কিন্তু আমরা কখনো জানতে পারিনি সেই সুখী দাম্পত্যের চাবিকাঠি উল্টাতে উল্টাতে যে মানুষ বেলাদের জীবনে এত যন্ত্রণা ছিল, যার বিবাহিত জীবনটাই কখনো সুখের ছিল না। কিন্তু দেখো, আমিও সিঁদুর পড়েছি, কিন্তু এই সিঁদুর যদি কখনো বেইমানি করে, মেয়েদের বলে দেওয়া হয় না যে তখন তুমি কিভাবে লড়াইটা করবে। আমরা ভাবি শ্বশুরবাড়ি গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু শ্বশুর বাড়িতেই যদি আমি সমাদৃত না হই, আমার সিঁথিতে সিঁদুর যে মানুষটা দিয়েছেন তিনিই যদি বেইমানি করে চলে যান, তখন মেয়েরা কিভাবে লড়াই করবে। সেই লড়াইটা সেকাল থেকে একাল শিখিয়েছেন বেলাদেরা। এবং তার সবার কাছে তো রিসোর্সেস খুব থাকে না, মানে এখনকার মেয়েরা অনেক কিছু জানে, তখনকার মেয়েরা নাচ বা গান শিখতো বিয়ের সার্টিফিকেটটাকে মজবুত করতে। বেলাদে সেই সময়ের নিরিখে দাঁড়িয়ে নিজে যে রান্নাঘরের কাজ মেয়েদের শেখানো হতো, সেই রেসিপিতে অদল বদল করে অত রান্নার বই লিখে আজও অবধি বিভিন্ন মেয়ের সুখী গৃহকোণ রচনা করে চলেছেন। এবং নিজের গলার যে মাধুর্য সেইটা ব্যবহার করে শুরু করছি মহিলা মহল বলে অজস্র মহিলার দুপুরবেলাটা অন্য রকম করে দিয়েছেন। বেলাদে মানুষটা দেখতে কেমন ছিলেন তা তো আমরা জানি না,
পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় সেই হার না মানা নারীকে, সেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে মাটি খুঁজে দেওয়ার নারীকে পর্দায় নিয়ে এসেছেন, তাকে রূপ দিয়েছেন। এবং আজকে যে গানটা আমি দেখছিলাম যে নিজেকে বেসেছি বড় ভালো, আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি তাহলে অনেক ভালোবাসা ইজি হয়ে যায়। তাই বেলা দে নিজেকে ভালোবেসে শিখিয়ে গেছেন জগৎকে কিভাবে ভালো রাখতে হয়। এর থেকে বড় ওমেন এম্পাওয়ারমেন্ট একজন নারী হিসেবে, এর থেকে বড় নারীত্বের দলিল আমি আর কোথাও খুঁজে পেতাম না। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যে গানটা গেয়েছি তার সৃষ্টিকর্তা হিসেবে রণজয় যে সুর দিয়েছে, কম্পোজ করেছে, এবং তমগ্ন যে লিখেছে। এবং রণজয়ের সঙ্গে আমার কাজ আগেও বেশ কিছুবার হয়েছে, ওর সঙ্গে প্রথম কাজ করা এবং প্রথম কাজেই আমার সিক্সার। থ্যাংক ইউ। আমার ব্যক্তিগতভাবে গানটা গাওয়ার সময় খুবই ভালো লেগেছে। এবং যেটা ওর ক্ষেত্রে আমি একটু আগেও বললাম যে ওর কম্পোজিশনের একটা টিপিক্যাল স্টাইল আছে, যেটা ও নিজের সিগনেচার তৈরি করে ফেলেছে অলরেডি, যেটা শুনলে বোঝা যায় যে এটা রণজয়ের সুর। বা তো সেক্ষেত্রে ওই ব্যাপারটা, টাচটা ডেফিনেটলি আমার মনে হয় শ্রোতারা পাবে। এবং ওভারঅল পর থেকে সবাই বেশ হাতটান করেছে গানটা, যারা যারা শুনেছে অলরেডি ভালো লাগছে শুনে বেশ। পারে তোমাকে তুমি খুঁজে নাও পৃথিবীর কানে কানে নিজেকে বেসেছি বড় ভালো। নাটকের শেষ নেই এখানে, সবার জন্য আছে মঞ্চ। মাথা উঁচু সংলাপ লিখতে আজও তুমি একা পথে হাঁটছ, পিছিয়ে যাওয়ার কোন পথ নেই, একাকী জোনাকি তবু আলো। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। তুমি কতটা সেলফ লাভে বিশ্বাসী? ভীষণভাবে। আমার তো নিজেকে ভালোবাসা নিয়ে গান অলরেডি অফুরন্ত হয়ে গেছে। তো নিজেকে ভালোবাসাটা আর মনে হয় আমি বিশ্বাস করি। হ্যাঁ, সেলফিশলি ব্যাপারটা, ভাবনাটা আমি সাপোর্ট করি না, কিন্তু নিজের ভালো লাগার কাজকর্ম করা, নিজেকেও সময় দেওয়া আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ নিজের ফ্লজ এবং নিজের ভালো সব কিছু মিলিয়ে নিজেকে অ্যাকসেপ্ট যতক্ষণ না আমি করছি, আমি অন্য একটা মানুষকেও মনে হয় তার ভুল ত্রুটি নিয়ে অ্যাকসেপ্ট করাটা কঠিন হয়ে যায়। সো শুরুটা হয় নিজের থেকে। সো নিজের থেকে নিজের সমস্ত ফ্লজকে অ্যাকসেপ্ট করা, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা এবং সব কিছু মিলিয়ে ভালোবাসাটা মনে হয় খুব ইম্পর্টেন্ট টু লাভ অল দ্য পিপল সারাউন্ডিং আস। সো অফকোর্স আমি বিশ্বাস করি নিজেকে ভালোবাসি। এখনকার দিনে আমরা দেখি যে হিরো কেন্দ্রিক ছবি একটু বেশি, সেখানে দাঁড়িয়ে তুমি যখন দেখলে যে বেলাদের মতন একটা ছবি এবং তুমি সেটার অংশ হতে পারছো, তোমার কেমন লেগেছে? অবশ্যই অবশ্যই ভালো লাগে। শুধু নারী কেন্দ্রিক ছবিও যেমন কম, আবার শুধু নারীর গলার গোটা একটা গান, সেই গানের সংখ্যাও ছবিতে বেশ কম কম্পেয়ার টু দ্য আদার কাউন্টারপার্ট। তুমি কি আপনি করবে? কটা গান আছে টোটাল? টোটাল বোধহয় 4টে গান আছে। আমি এই ছবিতে 2টো গান করেছি। আচ্ছা, তোমারও কি আমার দুটো গান লেখা? মানে আমার যে গান সেটা ওই লিখেছে, এই 2টো গানই ওই লিখেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সেটাই বলছিলাম যে ভালো, মানে বেলাদের গল্পটাই এমনি চ্যালেঞ্জিং, তার সাথে সাথে দুর্দান্ত মিউজিক করেছে রণজয়, গান গেয়েছে সোমলতা, অরিজিৎ সিং এবং অর্চিতা, তো আমার ঈশিতা অ্যান্ড অরিজিৎ সিংয়ের দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বুদাপেস্টে বসে করেছে শঙ্কচেরও বিউভালাতে। এটা আমাদের সিগনেচার টিউন মহিলা মহলের, এবং অরিজিৎ সিংয়ের গানটিও ভীষণ ভীষণ সুন্দর। এবং সোমলতার গান তো একটা মানে মনে হয় মহিলাদের নতুন জীবন দেবে। বেলা দে প্লিজ আপনারা সবাই এসে দেখবেন, কারণ বেলাদের
রান্না যেরকম সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, বেলাদের জীবনও যেন সবার ঘরে ঘরে পৌঁছয়। প্রাইম টাইম শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাকে। দর্শকদের কাছে আমার আর্জি, প্লিজ বাংলা সিনেমা প্রাইম টাইমে এসে দেখবেন এবং আপনাদের কমেন্ট জানাবেন। আজকে আমার খুব ভালো লাগলো যে আমরা সবাই মিলে আজকে রাজ্যপাল আমাদের শুভেচ্ছা পাঠিয়েছেন। রাজ্যপালের সাথে আমরা মুম্বাই মাউন্টেনে স্ক্রিনিং করলাম, উনি দেখেছেন ছবিটা, ওনার ছেলে আজকে উপস্থিত ছিলেন, সোহম এসেছিল আজকে আমাদের মিউজিক লঞ্চে এবং ওরও ছবি আসছে। তো আমি চাইবো মিলেমিশে সবাই যেন বাংলা সিনেমার দারুণ পথ দেখায়, বাংলা সিনেমার একটা উজ্জ্বল মুহূর্ত এই মুহূর্তে, এবং আমাদের এই উজ্জ্বলতা যেন বজায় থাকে। এবং সোহমদাকেও দেখলাম আর কি, মানে তোমারও সেই জায়গাটা তুমি দিলে আর কি, যে বহুরূপে আমার তো ওকে খুব ভালোবাসি এবং আমার মনে হয় ওর ছবিটাও খুব ভালো হোক, এটাই চাই।